নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রসকদম রেসিপি। আমি এখানে কোনো প্রকার মাওয়া ইউজ করব না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানাবো। এখন আমি ছানা কাটিয়ে নেব। ছানা কাটিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ওই প্যানে জল দিয়ে দিয়েছি যাতে দুধটা নিচের দিক থেকে না লাগে। এখন আমি প্যানের উপরে ঢেলে দেব দুধ। আমি পুরো দুধটাকে ঢেলে নিয়েছি। এখন দুধটাকে ফোটার জন্য ছেড়ে দেব। আমি এখানে ছানা কাটানোর জন্য ইউজ করছি ভিনিগার। আপনারা চাইলে ছানার জল কিংবা ছানা পাউডার যে কোনো কিছুই আপনারা ইউজ করতে পারবেন। আমি এখানে ইউজ করছি ভিনিগার। আমি এই যে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটার সঙ্গে মিক্স করে দেবো জল। এখন আমি এই ভিনিগার জল দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখুন এদিকে দুধটাও ভালোভাবে ফুটে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে ভিনিগার জলটা দিয়ে দেব। ভিনিগার জলটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এক্সট্রা যে আর একটু ভিনিগার জল ছিল ওটাকেও আমি এখানে ঢেলে নেব। এখন আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই যে দেখুন কি সুন্দর ছানাটা কেটে গেছে। এই যে ছানা কেটে গেছে। এখন আমি ছানাটাকে একটা সুতির কাপড়ে ছেঁকে নেব। আমি এখানে একটা পরিষ্কার সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো ছানাটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়েও নিব। আর যাতে ভিনেগারের এক্সট্রা গন্ধটা না থাকে তার জন্য আমি ভালোভাবে ছানাটাকে ধুয়ে নেব। ছানাটাকে আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটাকে বেঁধে আধা ঘন্টার জন্য রেখে দেবো যাতে ছানার এক্সট্রা জলটা নিংড়ে যায়। চলুন ফিরে আসছি আধা ঘন্টা পরে। এই যে আমাদের ছানা রেডি হয়ে গেছে। এখন আমি ছানাটাকে মেখে নেব। এই যে এইভাবে হাতের তালুর সাহায্যে ভালোভাবে ছানাটাকে ডলে ডলে মেখে নিব। মিষ্টিটা কিন্তু কতটা ভালো হবে সেটা কিন্তু ডিপেন্ড করে ছানাটা মাখার উপরে। আমরা ছানাটাকে ভালোভাবে তার জন্য মেখে নেব। ছানার মধ্যে যে লাম্পসগুলো আছে প্রথমে ওই লাম্পসগুলোকে আমরা ভেঙে নেব, তারপরে এইভাবে চটকে চটকে মেখে নেব। ছানার বলে যদি কিন্তু ক্র্যাকস থেকে যায় তাহলে চিনি শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছেড়ে যাবে। তাই আমি এখানে প্রথমে ছানাটাকে ভালোভাবে চটকে চটকে মেখে নিব। খুব জোরেও চটকাবো না যাতে ছানার যে ঘি অংশটা বের হয়ে যায়, তাতেও কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে। আমি এইভাবে হাতের তালুর সাহায্যে দেখুন যেভাবে মাখছি ওইভাবেই আপনারাও মাখবেন। এখন আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অ্যারারুটও দিতে পারেন। এখানে দিয়ে দেব সামান্য একটু গুঁড়ো দুধ টেস্টের জন্য। এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে এই যে দেখুন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে পুরো মাখা হয়ে গেছে, পুরো প্লেন করে মাখা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটাতে আমি দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার। অরেঞ্জ ফুড কালার দিয়ে
ওটাকে ভালোভাবে ছানাটাকে মেখে নেব যাতে পুরো ছানাটা অরেঞ্জ কালারের হয়ে যায়। পুরো ছানাটা পুরো অরেঞ্জ কালারের হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে প্রথমে ছোট ছোট করে অরেঞ্জ বল বানিয়ে নেব। আমি 2-3টে অরেঞ্জ বল বানিয়ে নিয়েছি। এখন যে সাদা ছানাটা আছে সাদা ছানাটার ভিতরে আমরা যেভাবে পুর ভরি ওইভাবে সাদা ছানাটার ভিতরে অরেঞ্জ বলটাকে ভরে দেব। ভরে দিয়ে এইভাবে ভালোভাবে কোট করে নেব। এই যে কোট করা হয়ে গেছে। এখন আমরা হাতের তালুর সাহায্যে যেভাবে লাড্ডু বানাই ওইভাবে ছানার বলগুলোকে বানিয়ে নেব ভালোভাবে। এই যে আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি। দেখুন আমার ছানার বলটাতে কিন্তু পুরো প্লেন, কোনো প্রকার ক্র্যাকস নেই। এই যে সেম প্রসেসে আমি আরেকটা অরেঞ্জ ছানার বল বানিয়ে নিচ্ছি। এই যে অরেঞ্জ ছানার বল আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে হোয়াইট ছানা দিয়ে আবার কোট করে নেব সেম প্রসেসে। এইভাবে করে আমরা সবগুলো মিষ্টিকে বানিয়ে নিব। এই যে আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আমি এখানে বিভিন্ন রকমের বানিয়েছি, অরেঞ্জ কালারেরও 2টো মিষ্টি বানিয়েছি। আপনারা চাইলে যে রকম কালারের আপনাদের পছন্দ ওই রকম আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখন মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দেব। এই যে আমি এখানে নিয়েছি আধা বাটি চিনি। আমি যে বাটিটাতে চিনি নিয়েছি ওই বাটিরই দিয়ে দেবো 2.5 বাটি জল। 1 ভাগ ছানা থাকলে ওখানে থাকবে, সরি ছানা না, আমরা যতটা চিনি নেব তার 3 গুণ নেব জল। এখানে আমরা জলটাকে ভালোভাবে গুলে নেব। এই যে চিনিটা ভালোভাবে মিলিয়ে গেছে আর চিনি জলটা ভালোভাবে ফুটে গেছে। এখানে আমরা কিন্তু ছানার বলগুলো এখন দিয়ে দেব। আমরা যখন ছানার বলগুলো দিব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরো লোতে করে ছানার বলগুলো দিব। এই যে আমাদের সবগুলো ছানার বল দেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে আমরা ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এই যে ফিরে এসেছি 10 মিনিট পরে, দেখুন সবগুলো ছানার বল উপরে উঠে গেছে এবং ফুলেও গেছে। এখন খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে এপিট ওপিট ভালোভাবে এই চিনির রসে ডুবে যায়। এভাবে নাড়াচাড়া করে নেব এবং আবারও আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেব। এই যে ফিরে এসেছি আধা ঘন্টা পরে, দেখুন পুরো ছানার বলগুলো পুরো সবগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমরা বানিয়ে নেব ওই কোটিংটা, ক্ষীরকদমে যে কোটিংটা থাকে। আমি কিন্তু এখানে কোনো প্রকার মাওয়া ইউজ করছি না। আমি প্রথমেই বলেছিলাম আমি এখানে কোনো প্রকার মাওয়া ইউজ করব না। আমি এই যে এখানে নিয়ে নিয়েছি দুধ। দুধটাকে আমি পুরো ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে এখন দুধটা ফুটে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে এটাকে অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটা থিকনেসটা ঠিক রাখার জন্য এখানে আমি দিয়ে দেবো ময়দা এবং আমি দিয়ে দিয়েছি সামান্য একটু
ঘি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিয়ে নিয়েছি যাতে গন্ধটা ভালো আসে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই যে আমাদের পুডিংটা রেডি হয়ে গেছে, আর এদিকে মিষ্টিগুলোও ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেব। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টির যে এক্সট্রা রসটা আছে ওইটাকে বের করে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির উপরে সবগুলো মিষ্টিকে রেখে দেব। মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে যাবে এবং যে এক্সট্রা রসটা আছে ওটাও বের হয়ে যাবে। আমি এইভাবে আধা ঘন্টার জন্য রেখে দিব। এই যে আমি ফিরে এসেছি আধা ঘন্টা পর। মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে গেছে আর এক্সট্রা রসটা বেরও হয়ে গেছে। এখন আমি ওই যে কোটিংটার জন্য বানিয়েছিলাম, আমি এখন এটাকে ভালোভাবে মেখে নেব। মাখার সময় হাতে একটু আমি ঘি লাগিয়ে নেব যাতে হাতে না লেগে যায়। এই যে আমি কোটিংয়ের জন্য এরকম বানিয়ে নেব। এরকম বানিয়ে নিয়েছি। এর মধ্যে মিষ্টিটাকে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এই যে কোট করে নেব। কোট করে হাতের তালুর সাহায্যে ভালোভাবে প্লেন করে নেব। এই যে আমাদের একটা মিষ্টি রেডি হয়ে গেছে। এই যে সেম প্রসেসে আমি আরেকটা মিষ্টি বানিয়ে নিলাম। এখন আমি মিষ্টিগুলোকে ভালো টেক্সচার দেওয়ার জন্য আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব মিষ্টিগুলোকে। আপনারা চাইলে এই কোটিংটা পোস্তকে ভেজে পোস্ত ভাজার কোটিংও দিতে পারেন, বা চিনির বলস যে কোনো কিছু দিয়েই কোটিং করতে পারেন। আমি এখানে আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল নেই বলে আমি গুঁড়ো দুধ দিয়েই এটা কোটিংটা করে নিচ্ছি। এইভাবে একে একে সবগুলো বলসকে আমি কোট করে নিব। এই যে আরেকটা মিষ্টিকেও আমি কোট করে নিচ্ছি। আমার এই মিষ্টি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও যেন না ভুলেন। এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানান, খান এবং পরিবারের সবাইকে খাওয়ান। এই যে আমার মিষ্টিগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি। একটা মিষ্টিকে কেটে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে।